আছো চিৎকার দেওয়াও সারা। আব্দুল্লাহ রে যেই জায়গায় আসা রে পালা চইলা যা, তোমাকে জবাই করার জন্য 100 জন আইছে। এই কথা আব্দুল্লাহর কানের মধ্যে যখন গেল, সংগ্রাম থেকে ডাকছি কয় চাচা আমাকে মারার জন্য যারা বড়ুকান্তের জঙ্গলের কাছে আছে দাঁড়াইবার কও আমি আসতে আসি। ইসলামের নেতা যারা, কোরআন শরীফের প্রচার করে যারা, কোরআন শরীফের পানি কেরামে পৌঁছায় যারা, বেঈমান কাফের থেকে তারা ভয় করে না, সরকারি আইন থেকে ভয় করে না, ফাঁসির কাছে ঝুলতে পারে, মরতে পারে, কিয়ামত আসতে পারে, আল্লাহর কোরআন থেকে তারা ভাগে যাবে না। সেদিন প্রত্যেক মানুষকে ডাক দেওয়া হবে তার নেতা সহ। নেতা যদি আমলদারি হয় শ্রোতাগুলি জান্নাতে যাবে। আমরা এমন একজন নেতার পিছনে চলবো যেই নেতা আল্লাহর কোরআন শরীফ মানে। রাজি আছেন? একে রাজি হাত দিলে দেখাই। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। রাগ করলেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসআব যেই বেটা নামাজ পড়ে, ওযু করতে দাড়ি খিলাইল করে, দাড়িতে 505 পানি ঢুকা দেয়, মসজিদের বারান্দা পর্যন্ত যায়, এরপরেও দাড়ি শুয়া শুয়া পানি পড়ে, আমি নবী ডিক্লার দিলাম এই লোকটা জান্নাতে যাবে। আজকে আপনারা যে ইংলে মুরব্বী বাবা যে আছেন ঘন ঘন দাড়ি, শীতের দিনে ওযু করতে কি দাড়ির গোড়ায় পানি দিচ্ছেন? ভিতর থেকে পানি দিবেন, বাইরে থেকে দিবেন? আমার মুখে আপনার ভাই ভালো অল্প দাড়ি একবারে ভিজা তুলবা, হ্যাঁ দাড়ির এদিক ওদিকটা পানি দিবেন, পানি দাড়ি শুয়া শুয়া মসজিদ পর্যন্ত যায়। মারহাবা খান। কিন্তু আপনাদের উদুলিয়া ইউনিয়নের মধ্যে যে চেয়ারম্যান আছে, এ তো দাড়ি চাচে চাচে মাঝে মধ্যে অনেকে চাপাই বেগুন গাড়ি ধরা দেয়। কথা কয় না রে? একটা সুন্নতি তরিকাওয়ালা দাড়িওয়ালা মানুষ নেতা মানে আমার পারলাম নেই, বড় আফসোস। দাড়ি রাখলেই যে ভালো তা নয়, কিন্তু দাড়ি একটা সুন্নাত। কতক্ষণ না খেয়ে বাজান আমার রসুলের এক সাহাবীর হাতে স্বপ্নে আর রসুল একটা দাড়ি তুলে দিলেন। বললেন হুজুর দাড়ি দিলেন কেন? বলে আমার দাড়িটা যা রাখবে, দাড়িটা দাঁত চাপায় থাকবে, আসরের ময়দানে সূর্যের তাপ তার লাগবে না। তাহলে আমাদের নেতা, আমাদের চেয়ারম্যানের যদি দাড়ি থাকে, ওই সিলাই তো আমরাও নাজাত পেতে পারি। কিন্তু দাঁড়িয়ালা মানুষ একটু বটি দেন না, নাম করেছেন জুঙ্গি। দাঁড়িয়ালা মানুষ কি? কথা কয় না রে? দাড়িওয়ালা মানুষ জঙ্গি, আর দাড়ি ছাড়া মানুষ ভালো। আহারে, জঙ্গি নয়, দাড়িওয়ালা মানুষ ছাড়া কোরআনকে ভালোবাসে তারা। আসেন বন্ধু, খেয়াল করেন। আব্দুল্লাহ জি, এই যে আমি হাজির। মারহাবা। ওহাব কাঞ্জারকে বাবাই লেখা, ওহাব ডাক দিয়ে বাবাই লেখা, আব্দুল্লাহ ডাক দিয়ে কাকা আসবো না? তোমাকে তারা গাছের সাথে বাঁধছে। আমি আব্দুল্লাহ, তুমি অন্যায় করো নাই, কিন্তু তোমার গাছের সাথে বাঁধছে, তুমি আটকা থাকবা আর আমি খোলা থাকবো, এটা আমি বরদাস্ত করতে পারি না। এটা হলো মুসলমানদের লিডারের নিয়ম, ঠিক না? ঠিক। এই ভাই ছেড়ে দেন। ডাকাতের সর্দার ডাক দিয়ে বেটা জানো? বলে কি? বলে 3টা কিতাবে লেখা আছে তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ বাপ। আব্দুল্লাহ ডাক দিয়ে কোন কিতাবে লেখা আছে আমি বাপ? আজ থেকে 2750 বছর আগে মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে কিতাব নাযিল হয়েছে তাওরাত, তারই মধ্যে লেখা আছে তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ বাপ। কথা বলছেন? আব্দুল্লাহ ডাক থেকে আর কোন কিতাবে আছে? আজ থেকে 750 বছর আগে কিতাব নাযিল হয়েছে জব্বুর কিতাব হযরত দাউদ আলাইহিস সালামের উপরে। এই কিতাবে লেখা আছে ফারুকিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ, তুমি মুহাম্মদ রাসূলুল্লাহর বাপ। কার কোন কিতাবে লেখা আছে? আরেকটা কিতাবে লেখা আছে ফু দিয়ে আকাশের মালিক পয়গম্বর বানিয়েছিল ঈসা রুহুল্লাহ। সেই ঈসা রুহুল্লাহ তাওরাতে কিতাবে লেখা আছে মুজা মুহাম্মদ বিন আব্দুল্লাহ শামবালা, তার বাড়ি হবে মক্কায় শান্তিনগরে, বাপের নাম হবে আব্দুল্লাহ, তার নাম হবে মুহাম্মদ। তুমি সেই মুহাম্মদ, সেই আব্দুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর বাপ। আব্দুল্লাহ ডাক দিয়ে কয় বেটা রে, 750 বছর আগে লেখা আছে মুসার কিতাবে আমি মুহাম্মদ রাসূলুল্লাহর বাপ। 2750 বছর আগে, আবার 750 বছর আগে লেখা আছে জব্বুর কিতাবে আমি মুহাম্মদ রাসূলুল্লাহর বাপ। 550 বছর আগে তাও ইনজিল কিতাব, তাতে লেখা আছে আমি মুহাম্মদ রাসূলুল্লাহর বাপ। আমার আল্লাহ যদি এত আগে লিখলে দেয় আমি মুহাম্মদ রাসূলুল্লাহর বাপ, আর সেই বাপরে তোমরা মারতে পারো, আমার বলে বিশ্বাস হয় না। জোরে বল না ভাই। ইমান কি জিনিস? 100 জনের মধ্যে তরবারি হাতে, এরপরে বিশ্বাস করে না এরা আমাকে মারতে, কতক্ষণ মারতে, তোমরা আমারে কেমনে মারবা? আকাশের মালিক যদি এত আগে ডিক্লেয়ার চাই অ্যাডভাইস করে আমি তো মুহাম্মদ রাসূলুল্লাহর বাপ,
কাফের গুলি ডাক দিয়ে কয় এই যে তরবারিটা মারমু। আব্দুল্লাহ ডাক দিয়ে কয় মারো, সামনের দিকে আসো, সমস্যা নাই। চতুর্দিক থেকে লাইন ধরে ঘুরে ঘোড়ার থেকে নামছে, নামাও সারা। আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইল এক সেকেন্ডের মধ্যে চলে যাবে, বাংলার জমিনে নয়, মক্কার জমিনে যাবে। তুমি পাহাড়ের কিনারে যাও, আব্দুল্লাহকে সাহায্য করো। জিবরাইলের মতো ফেরেশতা চলে আসে। চলে কোন উপায় আছে? সুন্দর একটা পাখি, সবুজ রঙের পাগড়ি বান্ধা, কন 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 করে সনসন করে। এবার 100 জন বেঈমান কাফের ডাক দিয়ে কয় আব্দুল্লাহ ভালোই তো জাদু পারো। কি পারো? ভালোই তো জাদু পারো। এত বড় পাখি কোন জায়গা থেকে তুমি জাদু দিয়া বানাইলা? কোন জায়গায় তার বাসা? এত সাউন্ড দেয় কেন? কন কন করে কেন? আব্দুল্লাহ তাকায় দেখে ভাই সবুজ রঙের পাগড়ি বান্ধা, ওটা তো পাখি নয়, আল্লাহর ফেরেশতা। 100 জন মানুষ বাজান তরবারি নিয়ে চতুর্দিকে ঘোরে। আব্দুল্লাহ মধ্যে জায়গায় যারা আছে, ওয়াহাব চাচা আব্দুল্লাহকে বাজান খামচি দিয়া ধরে, বাবারি ওই পাখি কি বাঁচাইবার পারবে? আব্দুল্লাহ ডাক দিয়ে কয় তাকওয়া আল্লাহ, আল্লাহর উপরে তাকওয়া রাখেন, আল্লাহর পবিত্রতা বর্ণনা করেন। এটা পাখি না, এটা দেখবেন আল্লাহর তরফ থেকে সাহায্য আসছে। বলতে না বলতে বাজান পাখিটা ধীরে ধীরে চলে আসলো। বিশাল বড় পাখা, পাখার সাথে বাজান নূর চমকায়, সরসর করে। এবার 100 জন বেঈমান কাফের ডাক দিয়ে আব্দুল্লাহ তোমার এই জাদু কেটা শিক্ষা দিছে? পাখির পাখায় আগুন সেট করছো, আগুনগুলি শিরশির করে পড়ে। যতই তুমি জাদু লাগাও না কেন, যতই তুমি বাল মারো না কেন, যতই তুমি কুমন্ত্র যাও না কেন, 100 জন আমরা তোমার নাম আইরা যাব না। আব্দুল্লাহ মুস্কি হেসে দিয়ে কয় আল্লাহ খায়রুল হাফেজ। তোমরা 100 জন থাকতে পারো, 100টা তরবারি থাকতে পারে, আল্লাহু খায়রুল হাফেজুন, আমার হেফাজতকারী আমার আল্লাহ। আমার আল্লাহ যে করেই হোক মুহাম্মাদের বাপরে রেহাই করবে। আস্তে করে পাখি নিচে নেমে আসলো আব্দুল্লাহর মাথার কাছাকাছি। এবার কাফের গুলি তরবারি বাজার উঁচা করছে, পাখিরে কোপ লাগাবে। আব্দুল্লাহ ডাক দিয়ে কয় কোপ খাওয়ার পাখি না, একটু লক্ষ্য করো। ভাইরাম কেমন করে পাখি জানি চক্র লাগাই দিল। অমনি বাজান 100 জনের কাল্লা কচুর মতো স্যার করে কাইটা, সরসর করে কাইটা মাটির জমিনে ফালায় রাখো।